সেনাবাহিনীর ভেতর থেকে জরুরি চিঠি, রাষ্ট্রপতি চুপ্পুর নেতৃত্বে পাল্টা সামরিক অভ্যুত্থানের ছক কষছে সেনাপ্রধান। ভয়ঙ্কর ষড়যন্ত্র। বিতর্কের অবসান, রাষ্ট্রপতিকে অপসারণ, কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? দেশপলাতক শেখ হাসিনাকে খোলা চিঠি। এবার সেনাপ্রধান ও আওয়ামী লীগের গোপন চক্রান্ত ফাঁস। আমেরিকা থেকে কানাডা গেছেন সেনাপ্রধান। ইউনূস সরকার কি ক্ষমতা হারাচ্ছে? বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। যেসব কারণে নিষিদ্ধ হলো ছাত্রলীগ, আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ। রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই, বলেন রিজওয়ানা। আগরতলায় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। হাসিনাকে কি আগরতলায় সমাবেশের অনুমতি দেবে ভারত সরকার? প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে এবার ভিন্ন তথ্য দিল রাষ্ট্রপতি। অবশেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ষড়যন্ত্র ফাঁস। র এজেন্ট মুজিবের ডানহাত, ব্রিগেডিয়ার মিথ্যা গণহত্যাকারী ফ্যাসিস্ট রেজিমের সবচেয়ে কুখ্যাত অফিসারদের একজন। তিনি এসএসএফ এর গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন। বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে বাংলাদেশে শেখ হাসিনার পর র এর অন্যতম বড় এজেন্ট মনে করা হয়। কিন্তু যাদের মাধ্যমে এই র এজেন্ট কাজগুলো করত, সে চোখের আড়ালেই রয়ে গিয়েছে। আশঙ্কা, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দ্বিতীয় স্বাধীনতা এবং আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীল নকশা। ১ জুলাই আগস্ট বিপ্লবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পেছনের একমাত্র অবদান ছিল ছাত্র ও আপামর জনসাধারণের। এখানে সরকার কোনো বাহিনী বা প্রতিষ্ঠান সাহায্য করেনি। তবে বর্তমানে র্যাব ও বিজিবি দাবি করছে যে তারা ছাত্রদের পক্ষে ছিল। একইভাবে সেনাবাহিনীকে পরবর্তীতে এমনভাবে গৌরবান্বিত করার চেষ্টা করা হয়েছে যেন তারা ছাত্রদের পাশে ছিল। প্রকৃত সত্য হল, ৪ আগস্ট ডোনাল্ড লু কর্তৃক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে জানানো হয়েছিল সেনাবাহিনী গুলি চালালে জাতিসংঘ থেকে তাদের ফেরত নেওয়া হবে। এই প্রেক্ষিতে সালমান এফ রহমান ৫ আগস্ট দিবাগত রাত ২ ঘটিকা থেকে সকাল ৭টা পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হলে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী প্রধানরা হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করে এবং নিরাপদে ভারতে যাওয়ার বন্দোবস্ত করেন। উল্লেখযোগ্য বিষয় হল, সশস্ত্র বাহিনীর মধ্যম জুনিয়র সারির অফিসার ও সাধারণ সেনা সদস্যরা ছাত্র জনতার পক্ষে নৈতিক সমর্থন দিয়েছিলেন, যার ফলে হাসিনার আনুগত্যকারী জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থানের ভয় ছিলেন। ২ বিপ্লব পরবর্তী সময়ে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা, বিশেষ করে হাসিনার ঘনিষ্ঠরা কিছুদিন ভয় ছিল, তবে সাম্প্রতিক সময়ে তারা আবারও সক্রিয় হয়ে উঠেছে। এছাড়াও সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে সেনাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সদিচ্ছার অভাব সর্বজন স্বীকৃত। কনিষ্ঠ অফিসার ও সেনা সদস্যরা চাইলেও আওয়ামী সন্ত্রাসীদের ধরতে দেয়া হচ্ছে না, কারণ জ্যেষ্ঠ কর্মকর্তারা বাধা দিচ্ছে। এই সুযোগে ফ্যাসিস্টরা পুনর্বাসিত হচ্ছে। ৩ সেনাবাহিনী